আড়াই বছরের তাসকিয়া শুক্রবার আসলেই বাবার কোলে খুনসুটিতে মাতেন এই ছোট্ট শিশু। তবে এবারের শুক্রবারটি তার কাছে একেবারেই বিবর্ণ। অবুঝ তাসকিয়া জানে না আর কোনোদিন বাবার কোলে ওঠা হবে না তার। মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় ঘাতকদের ধারালো অস্ত্র কেড়ে নিয়েছে তাসকিয়ার বাবা অ্যাডভোকেট সাইফুল ইসলামের প্রাণ। শুক্রবার নিহত সাইফুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া চুনতিতে আসেন ধর্ম ও গণশিক্ষা উপদেষ্টা। প্রথমেই সাইফুলের কবর জিয়ারত করেন তারা। এরপর হত্যাকাণ্ড ইস্যুতে কথা বলেন দুই উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা বলেন, হত্যাকারী যেই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যেই অনেককেই শনাক্ত করা হয়েছে। বলেন, বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একটি গোষ্ঠী দেশ বিদেশে ষড়যন্ত্র করছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশে হাজার বছর ধরে সব ধর্মের মানুষের সহ অবস্থান, যা কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এই বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। পরে সাইফুল ইসলামের বাসায় আসেন উপদেষ্টারা, কথা বলেন তার পরিবারের সদস্যদের সাথে। এ সময় ভরণ পোষণের জন্য পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দেয়া নগদ 7 লক্ষ টাকার চেক তুলে দেন তারা। পর্যায়ক্রমে আরও 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা। এদিকে সন্তানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন। হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজনদের। যারা আমার ছেলেকে হত্যা করছে আর যারা ইন্ধন দিছে এদের নেতা সবগুলো ফাঁসিছে। আমাদের ভাইকে যারা হত্যা করছে আমরা তাদের ফাঁসি যাই, আর যারা এর সাথে জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় চিন্ময় কৃষ্ণদাসের জামিন নামঞ্জুর ইস্যুতে সংঘর্ষে জড়ায় তার অনুসারীরা। এ সময় নির্মমভাবে হত্যার শিকার হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।